নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফান মাস্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর একটা এখানে দেখুন ভেটকি মাছের মাথাটা আছে। এই ভেটকি মাছের মাথা দিয়ে আজকে আমি কাটা চচ্চড়ি বানাবো। তার জন্য দেখুন দুটো পেঁয়াজ আছে, একটা টমেটো আর একটা আলুকে আমি এইভাবে কেটে রেখেছি ছোট ছোট করে। আজকে আমি এই পেস্টটা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েই রান্না করব। আমি আদা রসুন আলাদা করে বাটবো না। তো চলুন রান্নাটা শুরু করি। অনেক দিন ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি খাওয়া হয় না, তো দেখি আজকে বানিয়ে জলদি বানিয়ে ফেলবো ফাটাফাট। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটাকে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো ছিল, সেটার অর্ধেকটা নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আছে। চলুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা ছেড়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে একটু ভেজে নেব। চলুন ভালো করে আমি একটু মাছের মাথাটাকে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাঝখান থেকে আমি ভেঙেও দিয়েছি। আমি এবারে এটাকে তুলে নেব। এবার বাকি রান্নাটা আমি শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটা আমি তুলে নিয়েছি এখানে। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সামান্য তেল দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আমি টমেটোটাও দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সব একসাথেই আমি ভালো করে একটু কষিয়ে নেব, লাল লাল করে। একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা একটু হালকা লাল লাল ভাজা হয়েছে। এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নুনটা দিলে টমেটো পেঁয়াজগুলো একটু ভালো করে মজে যাবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আদা রসুনের পেস্টটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। এটাকে আমি দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্টটাকে এইভাবে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে, ততক্ষণ কষাতে হবে বন্ধুরা। ভালো করে কষিয়ে নেবেন, আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে।
আমি একটু ভালো করে কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভালো করে মাছের মাথার সঙ্গে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল ঢেলে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। জল ঢেলে দিলাম, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কাটা চচ্চড়িটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এখানে দেখুন সানরাইজের গরম মশলা আছে, এটাকে আমি দিয়ে নামিয়ে নেব। দেখুন, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন।